হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে বিকাল 4:30। তো চলো তোমাদের সাথে এখন থেকে ব্লগটা শুরু করা যাক। প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো যখন উঠেছি দেখি 3:30 মতন বাজে। তো উঠে আমার জল ভরার টাইমও চলে এসেছে। তোমার প্রত্যেক রোজেরই টাইম 3:30টার সময় জল ভরতে হবে, মাঝে মধ্যে কিন্তু লেটেও জল আসে। তো উঠেই আমি একটুখানি ফ্রেশও হইনি, খালি চুলটা একটু কোনো রকমে বেঁধেই জল ভরতে চলে এসেছি। কারণ উঠে আমি ট্যাঙ্কিটা চালু করেই রেখে দিয়েছি, দেখলাম যে অনেকটাই ভরে গেছে, যেহেতু আমি ঘুমিয়েছিলাম তো তার জন্যই। তো এখানে আমি জলমল ভরছি, তারপরে ট্যাঙ্কিগুলো ভরবো। তার আগেই আমি গ্যাসটা একটু মুছে নেব। তো গ্যাসটা মোছা বলতে একটু নোংরা তো হয়ই, রান্না বান্না করার পরে 2-3 বার করে খাওয়া দাওয়া হয়, কারণ এক একজন এক এক টাইমে খাওয়া দাওয়া হয়। তার জন্য গ্যাসটা আমি প্রায় সারাদিনে 3-4 বার করে তো মুছতেই হয় আমার। আর পরিষ্কার না রাখলে দেখতেও ভালোই লাগে না। আর একটাই থালা ছিল, তো সেই থালাটা ধুয়ে নিলাম। আর এখন বোতলগুলো যেগুলো একটু এক্সট্রা বোতল, সেগুলো এই যে এই নিচের দিকে রেখে দিই, আর বাকিগুলো ওই উপরে রেখে দিই। আর এইদিকে চলে এসেছি একটু বিকালের দিকে সব কিছু ঝাড়পোছ করে একটু পরিষ্কার করতে, না হলে কিন্তু দেখতেও কিন্তু সুন্দর লাগে না, আর নিজেরও কিন্তু ভালো লাগে না। দেখতে ভালো লাগলে নিজেরও মনে হয় একটু ঘরে থাকি, নাহলে মনে হয় না। যেহেতু সারাদিন আমাদের ঘরেই থাকতে হয় আর এই সব কাজ নিয়েই আমাদের থাকতে হয়। তো এই যে সব কিছু পরিষ্কার করে এখানে যত নোংরাগুলো আছে সব কিছু কাচড়ায় ফেলে দেবো, এবং যেটা নিচে নাড়ার ছিল সেটাও ঝেড়ে ঝুড়ে ভাঁজ করে সেটা নিচে রেখে দেবো। বিকালে যেইগুলো কাজ ছিল, জল ভরা আর ঝাড়ঝুড় দিয়ে একটু পরিষ্কার করে নেওয়া, সেগুলো করে নিয়ে হাতটা ধুয়ে মুখটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে একটু ফ্রেশ হয়ে গেলাম। আর জলটা দিয়ে না মুখ ধুলে না ফ্রেশটা ঠিক মনে হয় না, সে ঘুমঘুমি একটা ভাব মতন থেকেই যায়। তো এখানে মুখটা ধুয়ে মুছে মুছে চুলটা একটুখানি আঁচড়ে বেঁধে নিলাম, আর একটু ক্রিম লাগিয়ে নিলাম। ক্রিমটা না লাগালে আমার মুখটা খুবই কেমন যেন টান টান পড়ে, তার জন্য। আর এখন একটুখানি বসলাম, এক বোতল জল নিয়ে এই বোতলটা আমি এখন শেষ করব। এখনই না, একটু একটু করে পুরো রাতে ঘুমানোর আগে পর্যন্ত শেষ করব। আর এইদিকে দেখো মেয়ে এই যে বাইরে বসে খেলা করছিল। এখানে যেহেতু আমাদের এখানে স্কুটি বাইক সব কিছু আমাদের এই ঘরের সামনেই রাখা হয়, মানে গলিতে যত লোকের আছে সবাই এইখানে রাখে, আর বাইরেও কিছুজন রাখে। তো এইখানে মিষ্টি দেখো, এই যে অনেকজন পাশে আছে, তারা তারা মিষ্টিকে অবশ্যই দেখে, সবাই চেনাশোনা, মিষ্টিকে সবাই ভালোবাসে। তো এখানে মেয়ে খেলা করছিল, তো ওকে এখন ডাকতে আসলাম, বললাম চল একটু কিছু খাবি বা কিছু ফল কেটে দেবো, চল একটু খাবি। ও বলছে না, যাবো না। তারপরে আমি বললাম ঠিক আছে, তাহলে আর একটা বাবুকে দিয়ে দেবো। তো সেটা শুনেই ও এখন দৌড় মেরেছে বাড়িতে। তো চলো এখন ওকে ঘরে নিয়ে যেয়ে খাওয়াবো কিছু। আর খাওয়াবো কিছু বলতে ওই ফল খাওয়াবো। আর প্রথমে অনেকক্ষণ আগে ওকে তরমুজ দিয়েছিলাম, যেহেতু আমি ঘর থেকে অতটা বেরোই না, তো আমি দেখেই নিজে ওই যে এও এখানে বাইরে এখানে ফেলে রেখে দিয়েছে। আর এটা গ্রামের মতন না যে যেখানে সেখানে ফেলে দেবে আর যে কই সেটা ঝাড় দেবে বা সেটা উঠিয়ে নেবে। যে যার বাড়ি থেকে ফেলবে, যেইখানে ফেলবে সেইখান থেকে তারই উঠাতে হবে, সে বাচ্চা ফেলুক বা যেই ফেলুক। তো সেটাই বলি, লোকেদের ঘরের সামনে ফেলা হয়েছে, তো তাদের ঘরের সামনে থেকে আমারই উঠাতে হবে। তো আমি সেটা উঠিয়ে আমাদের ঘরের কাছের ভেতর ফেলে দিলাম। তো এখানে মিষ্টিকে যে দেখাচ্ছি তরমুজ, খাবি নাকি, তো বলছে ঠিক আছে খাবো। তো এই যে একটুখানি কেটে মিষ্টিকে দেবো, ও এখন খাবে, সঙ্গে আমিও খাবো। এই যে আমাদের তরমুজ খাওয়া হয়ে গেছে, আর সাথে মেয়ে ওর জামাইও ভিজে রেখে দিয়েছে। তো তার জন্য ড্রেসটা চেঞ্জ করব। আর দেখো দুটো সেমই জামা আছে, তো তার জন্যই ওই ড্রেসটা পাল্টিয়ে এখন ওই সেম জামা আর একটা পরে দিলাম, যেটা শুকনো এবং ধোয়া। তো এই জামাটা আমি যেদিন দুটো জামা আমি একই দিনে পরাই, যেহেতু না মনে হবে যে আর একদিন আর একটা জামা পরানো হচ্ছে, তো সেই হিসাবে আমি দুটো জামা একই দিনে পরাই। যেহেতু বাচ্চা মানুষ, নোংরা অবশ্য হবেই। আর নোংরা না হলে পারো সন্ধ্যার দিকে আমি ঠিক ওর ড্রেসটা চেঞ্জ করিয়েই দিই। তো ওকে যে ড্রেসটা চেঞ্জ করি, যেহেতু এখন বিকাল হয়েও গেছে, তো তার জন্য ওকে ভালো সুন্দর করে মুখ ধুয়ে ক্রিম লাগিয়ে টিপ লাগিয়ে দিয়েছি, এবং মাথাটা আঁচড়ে ক্লিপটাও লাগিয়ে দিয়েছি।
ও এখন এই যে খেলাধুলা করবে এখন। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, তো সন্ধ্যা টাইমে কি হয়, সন্ধ্যাবাতি দিতে হবে। তো তার জন্য আমি এই যে সন্ধ্যাবাতি দিতে চলে এসেছি তোমার। তো সন্ধ্যাবাতি দিয়া তো আমার হয়ে গেছে, আর এখন মেয়েকে যাব আবার বাইরে দেখতে, কারণ মেয়ে আবার খেলাধুলা করতে বাইরে গেছে। আর এখানে প্রত্যেকটা বাচ্চা না সন্ধ্যার দিকে পরে খেলাধুলা করে। মন্দির যেহেতু এখানে আছে না, অন্য জায়গা হলে অন্য একটা ব্যাপার থাকে। যেহেতু আমাদের ঘরের পাশে মন্দির আছে এবং মন্দিরের পাশে যেই সব বাচ্চারা আছে সবাই সে মন্দিরের পাশে এসে খেলাধুলা করে। আর অবশ্যই বড় কোনো মানুষ থাকে, তার জন্যই আমার মেয়েকেও এখানে রেখে আমি বাড়ি একটুখানি নিশ্চিন্তে কাজ করতে পারি। কিন্তু তবু মন মানে না বলতে আমি ঠিক মাঝে মধ্যে ঠিক দেখতে যাই কি কী করছে মেয়ে। তো যেয়ে দেখি এখানে যে আর একটা বাচ্চাকে নিয়ে কোনো এক ঘরের ভিতরে ঢুকে পড়েছে দুজনে মিলে। তোকে বলছি বের হ, কিন্তু ও বেরোবেই না। ও কী যে বলছে ওই জানে। ও বলছে ঠিক আছে মাম্মা তুমি ঘরে যাও, আমি পরে আসবো। তাই মানে ও হিন্দিতে কথা বলে, যেহেতু তোমাদের সাথে অনেক দিন হয়ে গেছে মিষ্টির কোনো নিজের ভয়েসে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয় না, তার জন্যই তোমরা কিছু বুঝতেও পারো না। তো যাই হোক মেয়েকে ওইখান থেকে বলে বলে যে নিয়ে এসেছি, কিন্তু ও এখন বায়না ধরেছে আইসক্রিম খাবে। তো আমি অনেক বারণ করছি না, অনেক কিছু হবে, ঠান্ডা লাগবে এই ওই বলে, কিন্তু ও কোনোভাবেই মানবে না, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো তার জন্য এখন ঘরে দরজা দিয়ে তো এখন যাব তালা মেরে ওর জন্য আইসক্রিম কেনার জন্য। ঘরে তালা মেরে তো বেরিয়েই পড়েছিলাম আইসক্রিম কেনার জন্য। তো বেরিয়েই দেখি মিষ্টির বাবা চলে এসছে অনেক সবজি নিয়ে এবং মিষ্টির জন্য আইসক্রিমও নিয়ে এসছে। তো মিষ্টির পাপাকে দেখে অনেক খুশি হয়ে গেছে। মিষ্টির পাপার কোলে ওঠে, এখন যাবে ঘরে, তারপরে খাবে ও আইসক্রিম। তো এই দেখো আইসক্রিম নিয়ে এসছে মিষ্টির পাপা, অবশ্যই আমারও পছন্দ। তো তার জন্য মিষ্টির পাপা আনলে বারও দুটোই আনে, একটা মিষ্টির জন্য আনে আর একটা আনে আমার জন্য। মিষ্টির পাপা সকালে যেহেতু টাইমই পেয়েছিল না স্নান দিনান কিছুই করা, তো ওনার জন্য গরম জল বসে দিয়েছি, উনি এখন স্নান করবে। তো এই দেখো উনি কত সবজি নিয়ে এসছে, সেগুলো তোমার সাথে শেয়ার করি। আমাদের যেহেতু পাশেই মার্কেট, আমরা চাইলে পারে যখন তখনই মার্কেটে যেয়ে কোনো কিছুই কিনতে পারি। তো উনি অনেক কিছুই নিয়ে এসছে। তো চলো তোমাদের সাথে তো দেখিয়েই দিলাম কি কি আছে, আর নাম বলার কি দরকার, সবাই চেনো যে এটা কোনটার কি নাম। আর দেখো মিষ্টি পাপা যেহেতু সকালে না খেয়েই চলে গেছিলো, তোমাদের আগের ব্লগ দেখতে পারে তোমরা সবটাই বুঝতে পারবে। তো যাই হোক এখানে ওল বাটবো বলে ওলটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যেহেতু সকালে তরকারি এবং ভাজা যাই রান্না করেছিলাম, ডিম ভাজা এবং ফুলকপি তরকারি সবটাই রয়ে গেছে। তো সেটা তো মিষ্টির পাপা খাবে অবশ্যই, আর তার সাথে ভাবলাম যে একটু ওল বেটে দিই। আর মিষ্টির পাপার ওল বাটা বা ধনে পাতা বা যেসব বাটা জিনিস হয় সেগুলো ওনার খুবই পছন্দ। মাংস দাও মাছ দাও চলবে না, মানে চলবে সেগুলো না দিলে পারে, কিন্তু ওনার বাটাবাটি দিলে পারে আর কিচ্ছুই লাগে না। তো ওনাকে খেতে দিয়ে দিয়েছি, স্নান টান করে নিয়েছিল, স্নান টান করে ওনাকে এখন খেতে দিয়ে দিয়েছি। আর এখন উনি চলে যাচ্ছে আবার কাজে। তো দেখো সকালে না খেয়ে দিয়ে এইভাবে হুটহাট করে চলে গেল না স্নান করে। তো এসে আবার খাওয়া দাওয়া করে একটু স্নান করেই আবার বেরিয়ে পড়ছে কাজের উদ্দেশ্যে। সবাই বউদের কথা তো অনেকই বলে এখন, যে বউরা অনেক কাজ করে। অবশ্যই অনেক কাজ করে বউরা, কিন্তু ঘরের পুরুষ মানুষরাও কিন্তু খুব দিন রাত এক করে কাজ করে। সেটা তোমাদের আজকের ভিডিওতে মিষ্টির পাপাকে দেখে বুঝেই গেলে তোমরা। সকালে সেই না খেয়ে দিয়ে চলে গেছে, আবার সে রাত্রে এসে একটু খাওয়া দাওয়া স্নান করে আবার বেরিয়ে পড়লো কাজের উদ্দেশ্যে, শুধুমাত্র আমাদের মুখের একটু হাসি ফুটে যেতে আর একটু খুশি রাখার জন্য। এখানে দেখো মেয়ের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যেহেতু মিষ্টি অতটা খেতে বায়না করছিল, তো ওর জন্য ডিম সেদ্ধ কিছু না খেতে চাইলে ওর জন্য ডিম সেদ্ধ আর ভাত একটু লবণ দিয়ে মাখিয়ে দিলে পারে ওই দিয়েই ও শান্তি মতন খেয়ে নেয়। আর আমি রাত্রেবেলা মিষ্টির জন্য কুচি মাছ রান্না করেছিলাম, আর এখানে তরকারি দিয়েছিল শাশুড়ি মার ঘর থেকে।